হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো, আমি বাজার গেছিলাম, বাজার থেকে এসে চেঞ্জ করে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী এনেছি। চলো, যা গরম গরম পড়েছে তো, মানে বাজার থেকে আস্তে আস্তে ঘেমে একেবারে স্নান হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো চলো, এই যে ব্যাগে করে এনেছি কী কী, সেটা তোমাদের সাথে শেয়ার করি। বিচ্ছিরি গরম, এদিক দিয়ে দেখানো, এদিক দিয়ে তো ভালোভাবে দেখানো যাচ্ছে না। এখানটায় এনেছি সবজি, নিয়েছি করে কুমড়োটা দেখে তো আমার খুব পছন্দ হয়েছে, লাল আর কত সুন্দর। কুমড়োটা বেশ ফ্রেশ বলে নিলাম। এই কুমড়ো আর আছে এর মধ্যে বেগুন, আর এর মধ্যে রয়েছে পটল, আর নিয়েছি আদা। আচ্ছা, ভারী জিনিস আমি একদম জানতে পারিনি। আর নিয়েছি অল্প করে 2 কিলো মতো আলু। বেশি আলু আমি বয়ে আনতে পারছিলাম না, ওই জন্য অল্প অল্প করে নিয়ে আসি। আর আছে এর মধ্যে মাছ। আর নিয়েছি দেখো, হচ্ছে ডাঁটা শাক, সাদা নোটে বলে যাতে, লাল নোটে আর সাদা নোটে বলে না, পুরো একদম টাটকা পেয়েছি। তা নিয়ে নিলাম 1 বন্ডিল। তো এই দিয়ে মাছের মাথা ফাতা দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করবো। তো তোমরা কারা কারা এরকম ডাঁটার চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এর মধ্যে ডাঁটার মধ্যে শাকও আছে, খুব সুন্দর দেখো, একদম ফ্রেশ টাটকা শাক। শাকগুলো ভাজা করবো আর ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করবো। আর নিয়ে এসেছি এখানে মাছটা দেখাচ্ছি ঠিক করে। দুটো প্লাস্টিক দিয়ে যায়, ভিতরে প্লাস্টিকটা না লিট্টু মেরেছে, তার জন্যে ভালো লাগছে। তো দেখো, একদম টাটকা রুই মাছ। দেখো, রুই মাছের ঝোল বা ঝাল হবে, কি হবে এখনো ঠিক করিনি। যাই হোক, ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিয়ে তারপর ঠিক করবো কী করবো। তো চলো, আমি এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে ধাই নেবো। আর আমার আজকের সবজি টুকটাক কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখন মাছটা ধুয়ে ধাই নিই, তারপর রান্নায় যাবো। ততক্ষণ দাঁড়া, দেখতে থাকো। তো বন্ধুরা, মাছটা ধুয়ে নেবো। তো তার আগে আরও আছে প্লাস্টিকে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি ভুলেও গেছিলাম, যেহেতু ব্যাগে ছিল, বাজারের ব্যাগে যা ছিল সেটাই বার করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আরও কী আছে দাঁড়া, মাছটাকে রেখে তারপর শেয়ার করি। একটা যে এই ব্যাগটাই রয়েছে, আমি সেটা তো খেয়াল করিনি। যাই হোক, একটা নিয়েছি মাছের জন্য ধনে পাতা, আর নিয়েছি এই দেখো যুক্তিফুলগুলো খুব সুন্দর টাটকা। এই গরমের সময় যুক্তিফুল খাবার শরীরের পক্ষে ভীষণ ভালো, উপকার। পুরো একদম ঝুমকো দেখতে পাচ্ছ, টাটকা একদম ঝুমকো নিয়ে এসেছে। নিয়েছি কি দাম, 2 টাকা কেজি। যাই হোক, একটু এই গরমের সময় খাওয়া শরীরের পক্ষে ভালো। নিয়েছি মেয়ের জন্য একটু কচুরির তরকারি আছে। চলো, আজকের এই অল্প স্বল্প ভাজা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, আর দেখা। তো দেখো বন্ধুরা, সব কাটাকুটি করে ধুয়ে ধায়ে নিয়ে চলে এলাম। তো এখানটায় দেখো, ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন, মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। আর শাক হয়েছিল, ডাঁটার মধ্যে যে শাকগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়ে এসেছি, ভাজা করব। আর যুক্তি ফুল তো হবেই। আর এই যে মাছ, নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এখন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর একে একে মাছগুলোকে দিয়ে। তো দেখো বন্ধুরা, পাশে কিছু মাছ ভেজে নিয়েছি। আর এই দেখো 3 পিস রয়েছে, সেগুলো ভাজা হয়ে গেছে 2 পিস করে। আর এখন আমি তুলে নেব না, আসলে এক হাতে ক্যামেরা করছি তো, আর এক হাতে হচ্ছে না। যাই হোক, এটাকে তুলে দিই। এটা পুরো ডিম। চলো, মাছ তো দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখন মাছের ঝোল বসাবো, তার জন্য আমি দেবো গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এসেছে। আর এখন দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজ একটা।
এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে আলুটা একটু পেঁয়াজের সাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন আদা বাটা জিরে বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো। এবার দিয়ে দেবো কেটে রাখা একটা লম্বা লম্বা করে বেগুন। বেগুন আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। তো চলো এখন আমি জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিই। একটু ভালো করে নেড়ে দেবো। আর এখন ঝোলটাকে ফুটতে সময় দেবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো এমনিতে গলেও গেছে। তো বেগুন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। যাই হোক, এখন ঝোল ফুটে গেছে, আর এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ঝোল দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নেব। দিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে আমার রুই মাছের আলু বেগুন দিয়ে রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে ঢালতে থাকি।